বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনাতে চলেছি। এই ঘটনাটি ঘটেছিল কলকাতার একটি নামকরা পুরনো বাড়িতে, যার নামটি আমি বিশেষ কারণে উল্লেখ করতে চাইছি না। সেখানে যারা থেকেছে তারা সবাই একটা কথা বলেছে, রাত ঠিক 2টার পর সেই বাড়িতে কেউ হাঁটে, কিন্তু সেখানে কেউ থাকে না। আজও সেই বাড়ির পাশ দিয়ে গেলে অনেকেই বলে তারা শুনতে পায় সিঁড়ি দিয়ে ধীরে ধীরে কারো ওঠার শব্দ। তাহলে চলুন শুরু করা যাক সেই ভয়ঙ্কর গল্প। এই ঘটনাটি আজ থেকে 1 বছর আগের ঘটনা। কলকাতার এই জায়গাটি বেশ পুরনো এবং সেখানে দোতলা বাড়ি একটি। বাড়িটা অনেক দিন ধরে খালি পড়েছিল। পাড়ার মানুষজন বলতো ওই বাড়িতে নাকি অদ্ভুত কিছু ঘটে, কিন্তু কেউ ঠিক কী ঘটে তা স্পষ্ট করে বলতে পারতো না। এই সময়েই অমিত নামে এক যুবক নতুন চাকরির জন্য কলকাতায় আসে। বন্ধুরা, বিশেষ কারণে আমি নাম পরিবর্তন করে দিলাম। তার একটা সস্তা বাড়ি দরকার ছিল থাকার জন্য, যেহেতু সে ছিল সিঙ্গেল। অনেক খোঁজাখুঁজির পর এক দালাল তাকে সেই পুরনো বাড়িটার কথা বলে। ভাড়াও ছিল খুব কম, এমনিতেই সেটা ফাঁকা পড়েছিল। অমিত ভাবল, এত বড় বাড়ি, এত কম ভাড়া, এটাই তো ভালো। লোকজন তাকে সাবধান করেছিল। একজন বৃদ্ধ বলেছিল, বাবা, ওই বাড়িটা ঠিক ভালো না, রাত হলে অদ্ভুত শব্দ শোনা যায়। অমিত হেসে বলেছিল, ভূত বলে কিছু হয় না কাকা, সবেই মানুষের ভয়। বেশ, এইভাবেই তোড়জোড় করে অমিত সেই বাড়িতে শিফট হওয়ার কথা ভাবল। অমিত সেই বাড়িতে উঠল রবিবার ধরে। বাড়িটা ছিল খুব পুরনো, কাঠের দরজা, লম্বা করিডোরে ভরা। চারিদিকে অদ্ভুত একটা স্যাঁতসেঁতে কীরকম যেন গন্ধ বেরোচ্ছে। রাতে যখন সব আলো বন্ধ হয়ে গেল, পুরো বাড়িটা যেন আরো বেশি নীরব হয়ে গেল। ঘড়িতে তখন রাত 1:50 মতো। অমিত ঘুমিয়েই পড়েছিল, যেহেতু সারাদিন শিফটিংয়ের পর অনেকটা টায়ার্ড ছিল সে। এবং ঠিক প্রথম রাতেই সে টের পেল কিছু একটা হচ্ছে। হঠাৎ টুপ টুপ টুপ, অমিতের ঘুম ভেঙে গেল। মনে হচ্ছিল কেউ যেন সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠছে। প্রথমে সে ভাবল হয়তো বাইরে থেকে শব্দ আসছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে বুঝতে পারল শব্দটা বাড়ির ভেতরেই হচ্ছে। শব্দটা ধীরে ধীরে এসে থামল তার ঘরের দরজার সামনে। তারপর হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় কড়া নাড়া। অমিত উঠে বসল, গলা শুকিয়ে গেছে। সে জিজ্ঞেস করল, কে? কিন্তু বাইরে থেকে কোনো উত্তর এলো না। অমিত সাহস করে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই। লম্বা করিডোরটা সম্পূর্ণ অন্ধকার, শুধু জানলার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে। আর সেই মুহূর্তে অমিত অনুভব করল কেউ যেন তাকে দেখছে, দুটো চোখ। অন্ধকারের মধ্যে মনে হলো কেউ যেন তার দিকে একইভাবে তাকিয়ে আছে। কোনোভাবে সেই দিনটা কেটে গেল। দ্বিতীয় দিন অমিত এসব কথা কাউকে বলেনি। সে ভাবল হয়তো স্বপ্ন দেখেছে। কিন্তু দ্বিতীয় রাতে আবার একই ঘটনা ঘটল। ঠিক রাত 2টো, আবার সেই শব্দ, টুপ টুপ টুপ। এবার শব্দটা আরো পরিষ্কার। মনে হচ্ছিল কেউ যেন খুব ধীরে হাঁটছে। অমিত দরজার ফাঁক দিয়ে তাকালো, আর তখনই সে দেখল করিডোরের শেষ প্রান্তে একটা অস্পষ্ট সাদা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে আসছে। অমিতের বুক ধড়ফড় করতে লাগলো, তার হাত পা ঠান্ডা হয়ে গেল।
সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত, ছায়াটা এসে যখন তার দরজার সামনে দাঁড়িয়েছে। কয়েক সেকেন্ড সম্পূর্ণ নীরবতা, তারপর দরজাটা নিজে থেকেই ধীরে ধীরে খুলতে শুরু করলো। অমিত ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু তখনই ছায়াটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকাল, অমিত পাশের বাড়ির বৃদ্ধের কাছে সব কথা বলল। সব শুনে বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুমি যা দেখেছ সেটা অনেকেই দেখেছে। অনেক বছর আগে এই বাড়িতে একটি পরিবার থাকতো। সেখানে একটি মহিলা হঠাৎ রাতে আত্মহত্যা করেন। তারপর থেকে রাত হলে এই বাড়িতে অদ্ভুত ঘটনা শোনা যায়। অমিত সিদ্ধান্ত নিল আর একা এই রাতে কোনোভাবেই সেই বাড়িতে সে থাকবে না, সে চলে যাবে। সেই রাতে ঠিক 2টা বাজতেই আবার সেই শব্দ, টুক টুক টুক। কিন্তু এবার শব্দটা থামলো না, সোজা তার ঘরের ভেতরে এসে দাঁড়ালো। তারপর সে শুনল একটা খুব ধীর মহিলার কণ্ঠস্বর, এই বাড়ি ছেড়ে চলে যাও। পরদিন সকালেই অমিত সেই বাড়ি ছেড়ে চলে যায়। আজও নাকি সেই বাড়িটা খালি পড়ে আছে। স্থানীয় লোকজন বলে, রাত 2টার পর সেই বাড়িতে এখনো শোনা যায় সিঁড়ি দিয়ে কারো ধীরে ধীরে ওঠার শব্দ। সত্য ঘটনা অবলম্বনে এই গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাতে ভুলবেন না। এরকমই ছোট্ট ছোট্ট গল্প, ভৌতিক গল্প আমার কাছে প্রচুর আছে। যদি আপনারা শুনতে চান অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।